ইতিমধ্যেই বোর্ড কিন্তু অফিসিয়ালি গতকাল নোটিশ মারফত জানিয়ে দিয়েছে ক্লাস 11-এ যেহেতু নতুন সিলেবাস এবং সেমিস্টার নিয়মে পরীক্ষা হবে, তাই বোর্ডের তরফ থেকে কিন্তু 3টে মডেল সেট প্রকাশ করা হয়েছে। সেট 1, সেট 2, সেট 3। 3টে সেটেই বিভিন্ন যেরকম তোমাদের সিলেবাসে সেট 1, সেট 2, সেট 3 ছিল, যেখানে সেট 1-এ ল্যাঙ্গুয়েজ গ্রুপ ছিল, সেট 2-তে কমার্স ছিল, সেট 3-তে সায়েন্স ছিল, আবার সেট 1-এর মধ্যেই কিন্তু হিউম্যানিটিস অর্থাৎ আর্টস ছিল। এই রকমভাবে ছাত্রছাত্রীদের জন্য 3টে মডেল সেট কিন্তু প্রকাশ করেছে। প্রত্যেকটা মডেল সেটের দাম ধার্য করা হয়েছে 250 টাকা করে। এখানেই প্রশ্ন আসে, ছাত্রছাত্রীরা এই জিনিসগুলি কোথা থেকে পাবে বা এতে উত্তর কি থাকবে, সমস্তটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। পাশাপাশি তোমাদের ক্লাস 11-এর পরীক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত এই সকল বিষয়ের গোটা সিলেবাসের এমসিকিউ প্রশ্ন উত্তর আমরা কিন্তু উত্তর সহ ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলি যদি দেখে না থাকো, এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে রাখলাম, সেটা কিন্তু দেখতে ভুলো না। আসা যাক মূল কথায়, যে তোমাদের যে এই যে ক্লাস 11-এর প্রশ্নপত্র বোর্ড কিন্তু বলে দিয়েছে প্যাটার্নটা কীরকম হবে। প্যাটার্ন 8 রকমের প্যাটার্ন কিন্তু থাকবে। ইতিমধ্যেই আমি তোমাদের জন্য 2 দিন আগে ইতিহাসের নমুনা প্রশ্নপত্র উত্তর সহ দিয়েছি, সকল বিষয়েরই আমি দেব। এখানে বলে দিই যে 250 টাকার বিনিময়ে তোমরা যে মডেল সেট এটা কিভাবে সংগ্রহ করতে পারো। 4টে অফিস রয়েছে বোর্ডের, একটা কলকাতা, একটা বর্ধমান, একটা মুর্শিদাবাদ, আর একটা হচ্ছে নর্থ বেঙ্গল। এই জায়গা থেকে যে সেলস কাউন্টার রয়েছে সেখান থেকে সংগ্রহ করতে পারো। তবে 16 তারিখ থেকে কলকাতা কাউন্টারে কিন্তু এই নোটস দেওয়ার অর্থাৎ এই প্রশ্নপত্র বিক্রি করার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তবে বাকি রইল আরও 3টে জেলা অফিস, সেটা হচ্ছে বর্ধমান, মুর্শিদাবাদ, নর্থ বেঙ্গল। এই 3টেতে শুরু হবে আগামী 20 তারিখ থেকে সেলস কাউন্টারে। এবার ছাত্রছাত্রীদের পক্ষে তো আর সম্ভব নয় এই রিজিওনাল অফিসগুলোতে গিয়ে কালেক্ট করা। তারা কি করতে পারে, তারা নিজেদের স্কুল থেকে কালেক্ট করতে পারে টাকা দিয়ে। এবার যারা যারা সংগ্রহ করতে চায় তাদের স্কুলে তো জানাতেই হবে, এবং যদি স্কুল একেবারে সকল ছাত্রছাত্রী বা যে সকল ছাত্রছাত্রীরা চাইছে, স্কুলও চাইলে কিন্তু পেমেন্ট করে বোর্ডের কাছ থেকেই নমুনা প্রশ্নপত্র কিনে নিতে পারে। তবে মাথায় রাখবে, নমুনা প্রশ্নপত্র এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে এমনটা নয়। বোর্ড কিন্তু স্কুলগুলোকে দায়িত্ব দিয়েছে, অর্থাৎ তোমরা যে যে স্কুলে পড়ছো সেই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব দিয়েছে ক্লাস 11-এর ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের প্রশ্ন তৈরি করার। যেখানে বোর্ড কি বলেছে, 50% কোশ্চেন হতে হবে সোজা, 30% কোশ্চেন হতে হবে সামান্য টাফ, আর 20% লজিক্যাল প্রশ্ন হতে হবে যেটাতে মাথা খাটাতে হবে। অর্থাৎ 50% প্রশ্ন সকলের জন্য রয়েছে, 20% প্রশ্ন, এই 30% প্রশ্ন তার উপরের, মানে যদি 40-এ আমি হিসাবটা দিই 20 নম্বর তোমাদের সোজা হবে এমসিকিউ, বাকি 30% মানে তোমাদের 12 নম্বর সামান্য টাফ হবে, তোমাদের ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, আর 20% লজিক্যাল মানে তোমাদের বুদ্ধি খাটিয়ে করতে হবে। এই হচ্ছে প্যাটার্ন, এই নিয়ম অনুযায়ী কিন্তু করতে বলেছে। এবার যেহেতু একটু দ্বন্দ্ব রয়েছে সকলের মধ্যেই যে কোশ্চেনের প্যাটার্ন কীরকম হবে, কীরকম টাইপের কোশ্চেন বোর্ড করতে বলছে, সেটা বোঝানোর জন্যই বোর্ড কিন্তু এই নমুনা প্রশ্নপত্র বের করেছে, এবং সেগুলোর এক একটা সেটের দাম রাখা হয়েছে কিন্তু 250 টাকা করে। আর সেই সেটে উত্তর কিন্তু থাকছে না। তো প্রশ্ন এখানেই, তার মানে ওগুলো কিনে তোমাদের উত্তর তৈরি করতে হবে। এটা করতে পারো, কোনো কাউকে আমি বারণ করব না, যাদের ইচ্ছা আছে করতে পারো, কিনতেও পারো, সমস্যা নেই। স্কুল মারফতও কিনতে পারো, ডাইরেক্ট বোর্ডের সেলস কাউন্টারে গিয়েও কিন্তু টাকা দিয়েও কিন্তু কিনতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের এই রিজিওনাল অফিসগুলো বাড়ি থেকে অনেকটা দূর, তাদের কিন্তু স্কুল মারফতও তোমরা কিনতে পারো। স্কুলে গিয়ে যোগাযোগ করলে স্কুলও কিনবে এগুলো, কারণ স্কুলকে এগুলো কিনতেই হবে নমুনা প্রশ্ন কীরকম হয় সেটা জানার জন্য। তো স্কুলেও চাইলে তোমরা টাকা দিয়ে সেটা জেরক্স করে নিতে পারো, এভাবেও কিন্তু করা যেতে পারে। তো এটা বোঝালাম। এবার আসা যাক যে এই যে নমুনা প্রশ্নপত্রগুলো তোমাদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ তো অবশ্যই, তবে ওই যে বললাম যে এই প্রশ্নই যে তোমাদের হুবহু হবে তা কিন্তু নয়, এটা জাস্ট একটা প্র্যাকটিস সেট, যাতে উত্তর থাকবে না। উত্তর তোমাদের বিভিন্ন পাঠ্য বই থেকেই তৈরি করতে হবে। তাই আমরা ছাত্রছাত্রীদের সুবিধার্থে সিদ্ধান্ত নিয়েছি, আমরা এই সেট তো কালেক্ট করবই, মানে করা হয়ে গেছে আমাদের এই সেট কালেক্ট করা, সেটা তোমাদের জন্য উত্তর করে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে দেবো। তবে হ্যাঁ, যেহেতু এটা বোর্ডের নমুনা প্রশ্নপত্র, এটা কিন্তু ফ্রি পিডিএফ আমি দিতে পারবো না, কারণ বোর্ডের কাছ থেকে এটা কিন্তু টাকা দিয়ে আমরা কিনছি। সেটার উত্তর করে তোমাদের দেব, ভিডিও দেখে তোমাদের সেগুলো কিন্তু করে নিতে হবে।
ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে একটা করে সেট, যেরকম আমরা ইতিহাসের দিয়েছি প্রত্যেকটা বিষয়ের একটা করে সেট আমরা দেব। একটা কেন, একাধিক দেব, কিন্তু ওয়ান টাইম একটা করে সেটই আমরা ভিডিও বানাবো উত্তর সহ, যেটাতে তোমাদের অনেকটা সুবিধা হবে। পাশাপাশি তোমাদের নোট ডাউনও করার দরকার নেই, ভিডিওটা দেখে তোমরা প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করে নেবে, সেই রকমভাবেই তোমাদের সঙ্গে কিন্তু আলোচনার মাধ্যমে ভিডিও আনা হবে। আর কীরকম প্রশ্ন আসতে পারে, কোন কোন এমসিকিউগুলো গুরুত্বপূর্ণ, তা তো অনেক দিন আগেই আমরা দিয়ে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্কগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম, তোমরা সুবিধা মতো সেই ভিডিওগুলো দেখতে পারো, প্রয়োজন অনুযায়ী নোটসও কালেক্ট করে নিতে পারো। তবে আবারও বলছি, যে সকল ছাত্রছাত্রীরা মনে করছো যে কিনতেই হবে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, চাইলে কিনতে পারো, না হলে নাও কিনতে পারো। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে উত্তরপত্র উত্তর করে তোমাদের সামনে কিন্তু সেগুলো প্রদান করব, তাই চিন্তার কোনো কারণ নেই। এটাই ছিল তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট, যেটা তোমাদের সকলের সুবিধার্থে আমরা কিন্তু করব, অন্যান্য বছরও করেছি, এবারও করব, কোনো চিন্তা তোমাদের নেই। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।